হ্যালো বন্ধুরা, আজ আমি চা কিংবা কফির সাথে খাওয়ার জন্য মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এভাবে সামান্য পরিমাণে আমি কুমড়ো কেটে নিয়েছি। তারপর সেই কুমড়োটাকে এরকমভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এতটা পাতলা রেখে আমি কেটে নিয়েছি। সবগুলো কুমড়ো আমি কেটে নিয়েছি। তারপর আবারও আমি একটা পেঁয়াজ ভালো করে ছিলে নিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আজ দুই রকমের রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন, পেঁয়াজটাকে খুব ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি লঙ্কা 3টা, তারপর নিয়ে নিয়েছি ধনিয়া পাতা। সবগুলো উপকরণ কাটা হয়ে গেলে এটা আমি এক সাইডে রেখে দেব। তারপর আবারও একটা পাত্রে আমি 3 থেকে 4 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। তারপর দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর দিয়ে দিয়েছি কয়েকটা কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। তারপর যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেটাই বেসনের মধ্যে দিয়ে আমি তেলে ছেড়ে দেব। দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এভাবে তেলে ছেড়ে দেব। তারপর আঁচটা আমি লো টু মিডিয়াম করে দেব। খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। চা কিংবা কফির সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বাড়িতে কুমড়ো থাকলে এভাবে বানিয়ে দেখবেন। সবগুলো আমরা ভেজে নিয়েছি। তারপর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো সেই বেসনটার মধ্যে দিয়ে দিয়েছি। আবারও 1 চামচ মতো বেসন আমি এর মধ্যে অ্যাড করে দেব। খুব ভালো করে চটকে নেব। পেঁয়াজগুলো যেন একটু নরম হয়ে যায়। তারপর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এমনিতেও আমি 3টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছিলাম। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। গরম চায়ের সাথে পেঁয়াজি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সন্ধ্যার সময় গরম গরম চা কিংবা কফির সাথে এই পেঁয়াজি খেতে কার না ভালো লাগে বলুন। একদম অল্প আঁচে খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজিগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর সবাইকে বলি, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন।